Good morning, sir. 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 হ্যাঁ গুড মর্নিং। আচ্ছা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালোভাবে স্কুল এসেছো তো? হ্যাঁ স্যার, ভালোভাবে স্কুল এসেছি। ভালো না থাকলে স্কুল কি আমি আসতে পারি? তাও ঠিক ঠিক আছে। আচ্ছা তোমাদের দেখছি, তোমাদের খুব ভালো করে পড়াশোনা হচ্ছে দেখছি আজকাল। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ঠাল, আপনার দয়াতে আমরা খুব ভালো আছি এবং আপনিও খুব ভালো থাকেন, আমাদের আশীর্বাদ রইল। আচ্ছা তোদের কিছু একটা প্রশ্ন ধরাইলি, তারপরে রচনা তোরা বলবি, ঠিক আছে? ওকে স্যার, নো প্রবলেম। আপনি ধরান প্রশ্ন, কি ধরাবেন? আচ্ছা, আকাশ থেকে যে বৃষ্টি পড়ে তাকে আমরা কি বলি? হ্যালো স্যার, আকাশ থেকে যে বৃষ্টি পড়ে তাকে আমরা বৃষ্টিপাত বলি এবং আকাশ থেকে জল পড়ছে সেটা বলি। বাহ, খুব সুন্দর। আচ্ছা আরেকটা বল, আমাদের দেশে কটি জেলা আছে? কে বলতে পারবি? হাত তুল। আমাদের পশ্চিমবঙ্গে 19টি জেলা ছিল, এখন 23টি জেলা হয়েছে। স্যার, জেলার নাম আমি কিন্তু সব বলতে পারবো না, কিছু জনলা বলতে পারবো, একটু বলে চেষ্টা করছি। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, আর হচ্ছে আর কি ঠাল, আর নদিয়া, নগরদ্বীপ, নদিয়া, আর কি ঠাল বটে যেন, আর ঠাল এমর ঠাল আমার মুখর তো আসছে নাই। হ্যাঁ, বলতে পারবো না এখন, আমি ডলনা পারলাম ঠাল এলাই অনেক বলে দিয়েছি। ঠাল আমাকে একটু ফুল মার্কটা দিয়ে দিবেন, মানে এরপর নাম্বারটা বেশি করে দিবেন ঠাল। আচ্ছা, খুব ভালো বলেছিস, দারুণ। তুই তা মুখস্থ রেখেছিস, এটাই অনেক। আচ্ছা, আজকে গরু চড়াতে গেছিলি তোরা কেউ? হ্যাঁ স্যার, আমি গিয়েছিলাম আজকে গরু চড়াতে। তারপরে গরু চড়াতে দেখি সবাই ধান লাগাইছে, আর ধানলা সব গরুতে খাচ্ছে। এত মোচারি দিচ্ছে স্যার, এত করে খাচ্ছে নাই, মাথা খারাপ। এত টাকার ধান আনিছে, সেই ধানটা বীজ হচ্ছে, এত কষ্ট করে ট্রাক্টর দিয়ে হাল বাওয়াইছে। সেই বীজটা যদি আমার গরুতে খায় স্যার, আপনি মনে করে বীজ ফেলেছেন, বীজটা বেরাইছে, আর আমার গরুটা আপনার যে ধানটা খাইলে আপনার কেমন লাগবে? ঠেঙ্গায় চাম গুটিয়ে দেব। ওদেরকে বলে দিবি, এত কষ্ট করে বীজটা ফেলে পরে, এত কষ্ট করে নাঙল দিয়ে পরে, ট্রাক্টর দিয়ে পরে, পয়সা দিয়ে আমি হাল বওয়াইছি, এত সোজা লয়, বুঝলি তো? সেইটাই স্যার, এইটাই আমার গায়ে লাগিয়েছিল। কারণ এই পচা তার গরু আর ছাগলকে নিয়ে পরে আমাদের জন বীজ লাগাইছে, সেই বীজের মধ্যে ছাড়িয়ে দিয়েছে ছাগল আর গরুতে, আর মোচাড়িয়ে খাই যাচ্ছে। এত মোচাড়ি খাচ্ছে, কিছু বলার নাই। পুরা মোচাড়িয়ে খাই যাচ্ছে বীজ, মোচাড়িয়ে গপ যেমন 2 বছর খেতে পারে না তেমন করে খাচ্ছে। আর পচা তো জানেন নিজের ঘরে কিছু খাইতে দেয় না, কারণ দেখছে শেষ হয়ে যাবে। তার যে লোকের যত জিনিস আছে, ঘাস পালা, শাক সবজি যা লাগাইছে, সেখানে যাই পরে ওর হচ্ছে কাজ, গরুটাকে ছাগলটাকে এলাকে ছাড়িয়ে দিবে। এটা হচ্ছে ওর কাজ। পচা, তুই এত বেদব কেন রে? তোকে একদিন পেলে না চাম চুড়িয়ে দেবো ওখানেই। ওরা এত কষ্ট করে বীজ ধান এত সব মানে কষ্ট করে বীজ লাগিয়েছে, ট্রাক্টর দিয়ে হাল বওয়াইছে, তারপর বীজ ফেলেছে, এখন বীজের 50 টাকা কেজি। তুই দিতে পারবি পয়সাটা? তুই যে ছাগল আর গরু ওদের খেতে নামাই দিয়েছিস, তুই কি পয়সাটা দিতে পারবি? এমনি কাজও আর কোনোদিন করিস না, যেমন না আর কমপ্লেন আসে, নাহলে তোর কাছে সে সাদে সুদে পয়সাটাও নিয়ে নিবো, আর তুই মারিও খাই যাবি আমার কাছে। চামটা তুলে দিব তোর, বুঝতে পারছিস? তো চাম গুটিয়ে দেবো, এমন ঠেঙাবো। স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। আমি ওটা করিনি স্যার, ও মিথ্যা বলছে। আমি তো কি করেছিলাম, আমি গরুলা ছেড়ে পরে আমি আড়ের মধ্যে বসেছিলাম গাছের তলাতে। তখন আমাকে একজনা বললো, এ চ খেজুর পারবো।
তো আমি ও আর আমি খেজুর পাড়তে চলে গেলাম একটুকু ধরে। সেখান থেকে আমাদের গরুগুলো দেখাচ্ছে না যে কি করছে কি না করছে। সেইখানে এসে পরে দেখছি ওয়াদের ধান খাচ্ছে। তখন আমাকে এসে পরে এমন ঝাল ঝাড়লো কি বলবে। ওটা কি আমার দোষ স্যার বলুন তো? আমি তো খেজুর পাড়তে গেছিলাম গরুলা ছেড়ে দিয়ে পরে। কে জানছে যে গরুলা খেতে নেমে যাবে, ওদের খিদে লেগে গেছে। মিথ্যা বলছে। তুই এত মিথ্যা কথা বলতে পারছিস? এটা অত মিথ্যা কথা বলতে পারছিস তুই? দেখ, তুই গরুলা ছেড়ে পরে তুই যদি চলে যাস তাহলে ওইটা তোর দোষ। কারণ গরুরা তো কোনো জানে না যে এটা তোর জমি বটে না এটা আমার জমি বটে, না আমার জমিটা খেলে ঠিক হবে না মালিকে গাল দেবে। এটা গরু জানে কি বল? গরু জনখানে দেখতে পাবে সবুজ ঘাস আছে সেখানে খেতে যাবে। ওটা তোর পুরোটাই দোষ পচা। তুই হচ্ছে 1 নম্বরের দোষ। কারণ তুই যদি গরুলাকে বেঁধে পড়ে যেতিস সেটা আলাদা ব্যাপার ছিল। যদি ছিঁড়ে পড়ে চলে যেত, তুই মনে বেঁধে রেখেছিস, ছিঁড়ে পড়ে চলে গেল, নেমে গেছে, ওটা ঠিক আছে, ওইটা কারণ তোর দোষ না, তুই বেঁধে রেখেছিলি, জানিস যে খাবে না। কিন্তু এটা তুই গরুটাকে ছেড়ে পড়ে চলে যাচ্ছিস, এটা তো তোরই দোষ হবে। সরি স্যার, আর হবে না, ভুল হয়ে গেছে। আচ্ছা, যা হয়েছে হয়েছে, তোদের দিয়ে পরে দেখাবো। পচা, তুই কিন্তু আমার কাছে খুব মার খাবি কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। আচ্ছা, যে কালকে যে তোর দিয়ে বলেছিলাম যে প্রজাপতি রচনা করে নিয়ে আসবি, তোরা করে নিয়ে এসছিস তো? হ্যাঁ স্যার, আপনি বলেছেন, আমরা কি না করে থাকতে পারি? আমি পুরো কালকে গরু চড়াতে পুরো মুখস্থ করেছি। প্রজাপতির ইংলিশ এবং বাংলাটা দুটোই মুখস্থ করেছি ভালোভাবে। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। বাবা, তুই বল, ইংলিশটাই শুরু কর তুই। নমস্কার, আমি একটা বাংলাতে ইংলিশে প্রজাপতির রচনা বলে আপনাদেরকে শোনাচ্ছি এবং মনোরঞ্জন দিচ্ছি। ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, আর সাবস্ক্রাইবটা করবেন, ভুলেন না কেন। তো প্রজাপতি হট লিস্ট ওয়াইস্ট বাটারফ্লাই অ্যাস নাইট লোট লিস্ট ক্লু ফোটালুস লিস্ট ওয়াইস লেট বাটারফ্লাই নট লট লিস্ট লো সিট লাউস ল্যাশ ফোর্ট নেটুয়া গিট লাউট লিট ফোর্ট ক্যাওয়াইস লিস্ট নোট লিস্ট লাইস টু প্রজাপতি। আমরা যতটা জানি প্রজাপতি হয় শুয়াপোকার থেকে। শুয়াপোকার যখন অনেক দিনকাল হয়ে যায় বা পুড়ে যায় তখন শুয়াপোকা তৈরি হয় শুয়াপোকার থেকে। ডট নাইস লেট লিস্ট লাইক কট লিস্ট ওয়াই বাটারফ্লাই নাইস লোট লিস্ট ডটে ওয়াই ইট ও অপটি টলাইট নাইট লোট লিস্ট ফাউট লিস্ট কটুলা। এটা মানে হলো ঠার বাটারফ্লাই, যখন বাটারফ্লাইয়ের দুটো পাখনা থাকে। ডট নাইস ইস ওয়াইস নিমেটন অ্যান্ড ওয়াইস লোট ল্যাট ফোটিয়া। বাটারফ্লাই পাখার মধ্যে দুটো ছবির মতন টাল ও পাখার মধ্যে দেখা যায়। নট লাইস লিস্ট লোট ফাউট white dot list white foot next low alto আর বাটারফ্লাই is low at leg। বাটারফ্লাই মানে প্রজাপতির পা আছে ছোটি, এই ধারে 3টি ওই ধারে 3টি। নট লাইস লিস্ট ফোর্ট লিস্ট ওয়াইস লেট লগ ইস ফোর নাইস ফোর ওয়াইস শো আর হু ম্যার শো লেট লুক ওয়াইস লো ফট লিস্ট খাও নিশ্চয় স্লোট লিস্ট কউইস ফোর লোপাই স্লো আসমা আইসকু আইস লোড। প্রজাপতি সাধারণত পোকামাকড়, গাছপালার পোকামাকড় এবং গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। ডট নাইস লিস্ট ফ্লোট অ্যান্ড ফো। প্রজাপতির ছোট ছোট দুটো চোখ থাকে। ডট নাইস ইস আক্স ডট লু টু ওয়ান ইস লেস। প্রজাপতির সাধারণত একটি মাথা থাকে। শর্ট লাইস ইস হেড ওয়ান পিস নট লাইস লোট ফিস। প্রজাপতি বাটারফ্লাই ইস লাইস সাধারণত তাল দুটো সুঙ্গা থাকে। ডেট নাইস লোট ইস কোট পিটি ওয়াইস ইস সুঙ্গো ল্যাশ লাইস লোট থট লিস কাউস নেট লাউস লিস ন্যাচুরাল। ওয়াইস গোট ল্যাশ লিস ফুট অ্যাওয়াইস লোট ইস বাটারফ্লাইস নাইস লোট লেট ওয়াইস ফোর্ট লিট ওয়াইস লেট ডিট ওয়াইস লোট ফেট ওয়া ডট লাইসু নেট লো সীতা টু আসু ফটিস। সাধারণত বাটারফ্লাই আকাশে উড়ে বেড়ায়।
Dot lice is butterfly is nice lot is bagan ফুল বাগান is nice lu. Butterfly is nice lu is প্রজাপতিকে সাধারণত বাগানের মধ্যে দেখতে পাওয়া যায়, ফুল বাগান, গাছ বাগান, ভালো ভালো বাগান, গাঁজা বাগান। Dot nice list lot is fourth let white list four সাধারণত প্রজাপতি মধু খেয়ে বেঁচে থাকে, বেশিরভাগ মৌমাছি মধু খায়। Dot lice list fourth lice list dot ends is aus list fourth list quiet late nice and white dot list for I will say dot nice that qualification and white slate সাধারণত প্রজাপতি বেশি জল খায় না, হালকা হালকা জল খেয়ে বেঁচে থাকে। ডট নাইস লোট ইস অ্যান্ড খেজুর অ্যান্ড কলা পাকা অ্যান্ড এবং আঙুর এইসব রসে প্রজাপতি বহুত দিন বেঁচে থাকে। ডট নাইস লেট ফুড ল্যাস হোয়াইট লেট ইজ খাইং লট লিচুয়া লিচু খেয়ে বেঁচে থাকে, বেশিরভাগ লিচু প্রজাপতি খেয়ে থাকে। লট লাইস লেট লু ওয়াইস ফোয়াট লকওয়াইস। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বাহ বাহ বাহ। ঠিক আছে, তুই বস, এবারকে বাংলাটা ভালোভাবে করে নিয়ে আসছিস, রচনাতে উঠে দাঁড়া এবং বলে ফেল। স্যার, আমি কালকে গরু চড়ানোর সময় যখন খেজুর পাড়তে যাই তখন স্যার একটু মুখস্থ করেছি, প্রজাপতি একটা দেখতে পেয়েছিলাম, সে প্রজাপতি দেখে পরে আমি একটু গবেষণা করেছিলাম, কারণ কালকে আমি জানি স্যার আমাদের প্রজাপতির রচনা বলেছে, তার জন্য ওই প্রজাপতিকে ধরে পরে আমি একটা গবেষণা করেছি, প্রজাপতি দেখে পরে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, সেটা আমি আজকে তুলে ধরবো। প্রজাপতির সাধারণত একটি মাথা থাকে, দুটো চোখ থাকে, একটি কান থাকে এবং দুটো পাখা থাকে, পা তার ছোটি থাকে, এধারে তিনটি ওই ধারে তিনটি। প্রজাপতি সাধারণত আকাশে উড়ে বেড়ায় এবং তার পাখার মধ্যে ছাপ ছাপ মানে একটু আকৃতি কেউ যেমন কলমে করে এঁকে দিয়েছে সেরকম দেখতে পাওয়া যায়। প্রজাপতি সাধারণত মধু, কলা, আম পাকা, জাম পাকা, খেজুর, নারকেল, ফারকেল, ড্যাট, লস, পাম পাকা, সিট, লসি অনেক কিছু খেয়ে পরে তারা জীবন যাপন করে। এবং গাছের পাতা, প্রজাপতি গাছের পাতা এবং তার পোকামাকড় খেয়ে খুব ভালোভাবে জীবন যাপন করে। প্রজাপতি সাধারণত ফুল বাগান, কলা বাগান, যে কোনো ভালো ফুল বাগানের মধ্যে থাকতে ভালোবাসে এবং সে মধু খেয়ে বেঁচে থাকতে চায় এবং মধু খেয়ে বেঁচে থাকে। প্রজাপতি আমরা শুনেছি বা জানি সাধারণত শুঁয়াপোকার থেকে প্রজাপতি জীবন শুরু হয়। প্রজাপতি যখন অনেক বয়স হয়ে যায় সে প্রজাপতি থেকে শুঁয়াপোকার যে যখন বয়স হয়ে যায় সে শুঁয়াপোকার থেকে প্রজাপতি তৈরি হয়। কালো শুঁয়াপোকার থেকে কালো প্রজাপতি, সাদা শুঁয়াপোকার থেকে সাদা প্রজাপতি, এটাই আমরা জানি এবং বইয়ে পড়েছি এটাই হয় এবং আমরা নিজের চোখেও আমি দেখেছি স্যার। আমি কালকে দেখেছি যে শুঁয়াপোকার থেকে প্রজাপতি কিরকম করে হচ্ছে। একটা গাছের ডালের মধ্যে শুঁয়াপোকাটা যখন জমে থাকে তখন আস্তে আস্তে সেটাকে একটা হুল হয়, হুলটার থেকে আস্তে 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 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 11 দিন 12 দিন 13 দিন 14 দিন 15 দিন 16 দিন 17 দিন 18 দিন 19 দিন 20 দিন 21 দিন 22 দিন 23 দিন 24 দিন 25 দিন 26 দিন 27 দিন 28 দিন 29 30 দিনের মধ্যে তাই প্রজাপতিটার অনেক সম্পূর্ণ হয়ে যায় এবং সে হুল থেকে বেরিয়ে আসে এবং আকাশে উড়তে সে চেষ্টা করে এবং সে সফলতা হয় আকাশে উড়বার জন্য। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যা পোছা, চালিয়ে যা, দারুণ হচ্ছে, তোর শুনে পরে সবাই মুগ্ধ হয়ে যাবে। একটু আগে যে টবি বললো আমাদের ওয়াইসলি স্লাইসলুস মেস্টিক ওয়াইসলু ফকলেস লাইসলি স্ল্যাশ ওয়াইসলিস মিস লো, এটার মানে হলো স্যার প্রজাপতি সাধারণত বেশিরভাগ আকাশের মধ্যেই দেখা যায় এবং সে মধু বাগানে দেখা যায়। লেট লাইসলিস ফুট লিস লাইস, টবি এটা যে বললো এটা মানে হচ্ছে স্যার সে সাধারণত তাল গাছে বেশি দেখা যায়। শুঁয়াপোকা সাধারণত
প্রজাপতিকে খুব ভালোবাসে, তাই প্রজাপতি তৈরি হয়। প্রজাপতি যখন তৈরি হয় সবাই সেটা জানে না যে শুঁয়াপোকা থেকে প্রজাপতি তৈরি হয়। সেই প্রজাপতিটাকে সবাই ভালোবাসে এবং প্রজাপতিটা দেখতে খুব সুন্দর হয়, তার জন্য সবাই জানে না যে শুঁয়াপোকার থেকে প্রজাপতি তৈরি হয়। তাই স্যার আমি আপনাদেরকে সবাইকে বলে দিলাম, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, আমাদের খুব ভালো লেগেছে এবং আরও নতুন নতুন এরকমই আমি ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার সাথে থাকুন, আমিও আপনাদের সাথে থাকবো, সারা জীবন এভাবে চলবে আপনাদের সাথে। আর ভিডিওটা যদি একটুকুও ভালো লাগে প্লিজ একবার লাইকটা এবার শেয়ারটা একবার কমেন্টটা করে দেবেন। তোমাদের অনেক দিন আপনাদের অনেক ধন্যবাদ। আরও এই নতুন নতুন ভিডিও আসছে, আপনারা এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন, চোখ রাখলেই দেখতে পাবে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। হ্যালো বন্ধুরা, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইবটা লাইকটা শেয়ারটা কমেন্টটা করে দিন, জলদি ফটাকছে।